আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী। আলোচনা করব অর্থনীতি অনার্স প্রথম বর্ষের অর্থনীতিবিদদের জন্য গণিত এক বিষয়ের সেটের ধারণা অধ্যায়, দ্বিতীয় অধ্যায়ের একটা ইম্পর্টেন্ট টপিক। সবাই খেয়াল করো, একটা গাণিতিক সমস্যা আমি সমাধান করব। কোশ্চেনটা খেয়াল করো, 50 জন গাড়ির মালিকের উপর জরিপ চালিয়ে দেখা গেল যে 400 জন এ মডেলের, 200 জন বি মডেলের এবং 70 জন উভয় মডেলের গাড়ির মালিক। এই জরিপটি সঠিক কিনা এটা বেসিক আলোচনা হবে, সবাই খেয়াল করি। 500 জনের গাড়ি আছে আমি জানি, মনে করো এই ঢাকা শহরে 500 জনের গাড়ি আছে। তার মধ্যে আমি বললাম যে জরিপ করে আসো, একজনকে দায়িত্ব দিলাম যে জরিপ করে আসো কতজনের কোন মডেলের গাড়ি আছে। গাড়ি আছে দুই ধরনের গাড়ি নিয়ে আলোচনা হচ্ছে, এ মডেলের এবং বি মডেলের। তো একজনকে দায়িত্ব দেওয়া হলো, মিস্টার রহিম মনে করো, তাকে দায়িত্ব দেওয়া হলো। সে জরিপ করলো, জরিপ করে সে বললো, স্যার হ্যাঁ 400 জনের এ মডেলের গাড়ি আছে, 200 জনের বি মডেলের গাড়ি আছে, আর 70 জনের উভয় মডেলের গাড়ি আছে। আমি চেক করে দেখবো এই জরিপটা সঠিক কিনা। সেটাই বলেছে কোশ্চেন, যে 500 জন গাড়ির মালিকের মধ্যে 400 জনের এই মডেলের গাড়ি, 200 জনের বি মডেলের গাড়ি এবং 70 জনের উভয় মডেলের গাড়ি আছে। এই জরিপ যেটা করলো এটা সঠিক কিনা, 500-এর সাথে যদি মিলে যায় এই জরিপ যেটা আসছে 400 জন এ মডেল, 200 জন বি মডেল এবং 70 জন উভয় মডেলের গাড়ি, এই জরিপটা আমরা ক্যালকুলেশন করে যদি এই 500 এর সমান হয় তাহলে জরিপটা সঠিক, আর যদি সমান না হয় তাহলে জরিপটি সঠিক নয়। এটাই হচ্ছে আমাদের সলিউশন। তো সবাই খেয়াল করি মনোযোগ সহকারে। এখানে ধরি মোট গাড়ির মালিকের সেট ইউ, ধরি মোট গাড়ির মালিকের সেট ইউ। খেয়াল করবা সবাই মনোযোগ সহকারে, তোমরা 9-10-এ ম্যাথমেটিক্যাল টার্মে অবশ্যই সেট করে আসছো, সেটের ধারণা আছে বেসিক। তো এরপরে আমাদের ভ্যানচিত্রের মাধ্যমে এটা বুঝতে হবে। ভ্যানচিত্রটা আমি টেকনিক্যালি এখানে বুঝাই দেবো, একটু আলোচনা করব। যদি মনোযোগ সহকারে খেয়াল করো খুব ভালো বুঝবা। ধরি মোট গাড়ির মালিকের সেট হচ্ছে ইউ, মানে ইউনিভার্সাল সেট, বড় হাতের ইউ, সার্বিক সেট যেটা আর কি। এ মডেলের গাড়ি মালিকের সেট, এ মডেলের গাড়ির মালিকের সেট, ওই এই বললাম। বি মডেলের গাড়ির মালিকের সেট ইজ ইকুয়াল বি। এটা না বললে হয়তো, যেহেতু এ বি নামকরণ দিয়েই করা আছে, আমি একটু বেশি আলোচনা করতেছি যাতে তোমরা ক্লিয়ারলি বুঝো। এখানে বাদে আছে মোট গাড়ির মালিকের সেট নাম্বার অফ ইউ ইজ ইকুয়াল 500 জন। মোট গাড়ির মালিকের সেট নাম্বার অফ ইউ ইজ ইকুয়াল 500 জন। তার মধ্যে এ মডেলের গাড়ি আছে যাদের নাম্বার অফ এ এমন কতজন, 400 জন। নাম্বার অফ এ মডেলের গাড়ি আছে এমন মালিকের সেট নাম্বার অফ এ ইজ ইকুয়াল 400 জন। বি মডেলের গাড়ি আছে কতজন, 200 জন। উভয় মডেলের গাড়ি এবং ও উভয়, এবং ও উভয়, তখন কি হয় ইন্টারসেকশন, খেয়াল করবা, এবং ও উভয় কমন যেটা আর কি, এটা ও এটা। দেখো এ মডেলের গাড়ি, বি মডেলের গাড়ি, এখানে কি আছে, এ বি দুটোই আছে। এ ও বি সাধারণ, এতেও এটা আছে, বিতেও এটা আছে। যেটা কমন সেটাই তো ইন্টারসেকশন, যেটা কমন উভয় সাধারণ। দেখো নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, এ ও বি উভয় মডেলের গাড়ি আছে কতজন, 70 জন। আমি যদি এটাকে ভ্যান চিত্র দেখাই, খেয়াল করো, এটা এ মডেলের গাড়ি আছে যাদের, তারা হলো এরা। বি মডেলের গাড়ি আছে যাদের, তারা এটা। এম, এটা হলো নাম্বার অফ এ 400 জন, এটা হলো নাম্বার অফ বি 200 জন। এটা পুরাটা হলো নাম্বার অফ এ 400, এটা হলো নাম্বার অফ বি 200। এখানে কি দেখো তো, এই অংশটা এতেও আছে, বিতেও আছে, কমন। আমরা এমনি করে করতাম, দেখো এ ইকুয়াল 2 3 মনে করো, বি ইকুয়াল কি 3 4, এ ইন্টারসেকশন বি মানে কি দুটাতেই যেটা আছে কি 3, কমন নেই সেটাই। এতেও আছে এই অংশটা, বিতেও আছে এই অংশটা, তার মানে কি এটা হলো এ ইন্টারসেকশন বি, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল 70। এখন এটা পুরাটা ক্যালকুলেশন করে, হিসাব করে, যদি 500 এর সমান হয় তাহলে জরিপটি সঠিক, আর যদি সমান না হয় তাহলে জরিপটি ভুল, সঠিক নয়। সবাই খেয়াল করি মনোযোগ সহকারে। যদি আমরা দেখি যে এটা আমাদের এইখানে দেখো, এটা এ মডেলের গাড়ি, বি মডেলের গাড়ি।
এই দুইটা সংযোগ করো, এটা এ আর এটা বি, তার মানে এ ইউনিয়ন বি করবো আমরা। এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল কি, প্রথমত আমরা কি নেব, এ নেব, দেখো প্লাস এরপরে আমরা কি নেব, বি নেব। দেখো আমি শুরুতে যখন এ নিয়েছিলাম, যে এ নেওয়ার সময় এই অংশটুকু কিন্তু নেওয়া ছিল, এর মধ্যে আছে এই অংশটুকু, এ ইন্টারসেকশন বি অংশটুকু, এ নিলাম, এটা পুরাটা নিলাম। আবার বি নেওয়ার সময় আবার এটা নিলাম, মানে কি এটা পুরাটা নেওয়া, মানে কি এই অংশটা আবার আসলো, দুইবার আসলো, ডাবল কাউন্ট হলো। এটা দুইবার কাউন্ট করা যাবে না, এটা একবার কাউন্ট করতে হবে, যেহেতু একবার এক্সট্রা হয়েছে বিধায় মাইনাস করে দিলাম। এটার নাম কি, এ ইন্টারসেকশন বি। এখানে দেখো এটা পুরাটা সংযোগ করব, এ ইউনিয়ন বি করব। মানে সূত্র এটা দেখো, এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল এ প্লাস বি মাইনাস এ বি, মানে এ ইন্টারসেকশন বি। কিভাবে আসলো সূত্রটা দেখো, এটা এ এটা বি, এটা এ এটা বি, এটা পুরোটার আমি ক্ষেত্রফল বের করব বা সংযোগ করব। তাহলে প্রথমত আমি এ নিলাম, খেয়াল করো, প্রথমত আমি এ নিলাম, এটা নিলাম, এই যে এ নিলাম, মনে করো এ ইউনিয়ন বি আমি মান বের করব ইজ ইকুয়াল, প্রথমত এ ইউনিয়ন বি মানে এটা পুরাটা, প্রথমত আমি এ নিলাম প্লাস এরপরে কি করব, বি নিলাম। দেখো এ নেয়ার সময় এই অংশটুকু এর মধ্যে ছিল, এ যখন নিলাম, আর এতটুকু নিলেই তো এটার মান বের হইতো, এটা আমি নিয়েছি, আর এতটুকু নিলেই কিন্তু এটা পুরাটার মান বের হইতো। তা না করে আমি বি পুরাটাই নিলাম, কারণ এই অংশটুকু দুইবার নেওয়া হলো, এ নেওয়ার সময় আসছে, বি নেওয়ার সময়ও আসছে, যেহেতু ডাবল কাউন্ট হয়েছে এ ইন্টারসেকশন বি অংশটুকু, অতিরিক্ত একবার নিয়েছি বিধায় এটা মাইনাস করবো, মাইনাস এ ইন্টারসেকশন বি। আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝেছো। এখন দেখো এখানে আমি একটু ফ্রেশ করে লিখবো তোমাদের উদ্দেশ্যে। এটা কি ছিল, এটা এ এটা বি, এটা এ, নাম্বার অফ এ কত ছিল 400, এটা ছিল নাম্বার অফ বি ছিল 200, আর কি নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল 70। এটি তো তথ্য দেয়া আছে। এখন যদি নাম্বার অফ এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল নাম্বার অফ ইউ এর সমান হয়, মানে 500 হয়, তবে জরিপের তথ্য সঠিক, জরিপের তথ্য সঠিক হবে, অন্যথায় হবে না। যদি এটা হয়, এ ইউনিয়ন বি এর মান বের করে নাম্বার অফ ইউ মানে 500 জনের এই সমান হয়, তাহলে জরিপের তথ্য সঠিক হবে। খেয়াল করি সবাই আমরা মনোযোগ সহকারে। এখানে এই কালারটা একটু ফুটতেছে না, আর একবার দেখাচ্ছি আমি, খেয়াল করো। এটা কি ছিল, নাম্বার অফ এ 400, এটা হচ্ছে নাম্বার অফ বি কত 200, আর হচ্ছে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল 70। এখন দেখো যদি নাম্বার অফ এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল নাম্বার অফ ইউ এর সমান হয়, ইজ ইকুয়াল মানে 500 এর সমান হয়, নাম্বার অফ ইউ মানে মোট গাড়ির মালিক হয়, তবে জরিপের তথ্য সঠিক, তথ্য সঠিক হবে, অন্যথায় সঠিক হবে না। এখন দেখো আমরা জানি নাম্বার অফ, একটু আগে আমি তোমাদেরকে শিখিয়েছি, নাম্বার অফ এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। খেয়াল করো সবাই, এখানে আমাদের কি দাঁড়াচ্ছে দেখো, নাম্বার অফ এ কত রে বাবা 400, নাম্বার অফ এ কত, এই যে এটা নাম্বার অফ এ হচ্ছে 400 প্লাস নাম্বার অফ বি কত 200 মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি কত 70, কত 600 থেকে 70 বাদ দিলে কত থাকবে 530। কি বের করলাম আমরা, নাম্বার অফ এ ইউনিয়ন বি এর মান পাইলাম নট ইকুয়াল 500 বা নাম্বার অফ ইউ, অর্থাৎ মোট গাড়ির সমান আসেনি। আমরা কি বলেছিলাম, যদি নাম্বার অফ এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল 500 হয়, তবে জরিপের তথ্য সঠিক হবে। 500 আসছে কি না, 500 আসেনি, তার মানে এটা কত আসছে 530, 500 এর সমান নয়। যেহেতু আমরা বলবো এখানে, যেহেতু নাম্বার অফ এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল 530 নট ইকুয়াল 500,
অতএব আমরা শেষের লাইনটা লিখবো, অতএব জরিপের তথ্য সঠিক নয়। এখানে বলবো অতএব জরিপের তথ্য সঠিক নয়, জরিপের তথ্য সঠিক নয়। এটাই ছিল আমাদের কোশ্চেন, এটাই সলিউশন। আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো ডিয়ার স্টুডেন্টস। কোথাও সমস্যা থাকলে অবশ্যই আমাকে বলবা, কমেন্টে জানাবা। আর এরকম ক্লাস পেতে তোমরা অবশ্যই ইকোনমিক্স হোম পেজ ফলো করে রাখবা, ইউটিউব চ্যানেল ইকোনমিক্স হোম সাবস্ক্রাইব করবা। আর যদি আরও ডিপলি সিলেবাসের শুরু থেকে শেষ পর্যন্ত শিখতে চাও, অর্থনীতি অনার্সের যে কোনো সাবজেক্ট বা এইচএসসি লেভেলের ইকোনমিক্স বা মাস্টার্স লেভেলের ইকোনমিক্সের যে কোনো সাবজেক্ট, তো আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হয়ে যাও। পেইড কোর্সে একেবারেই মিনিমাম কোর্স ফি, পেইড কোর্সে ভর্তি হয়ে যাও। আরও ডিটেলস ফ্রি ক্লাস পেতে তোমরা economicshome.com ওয়েবসাইট ভিজিট করো, বা আরও আমাদের ইকোনমিক্স হোম ইউটিউব চ্যানেল অনেক ক্লাস দেওয়া আছে। ইকোনমিক্স হোম ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে এখানে ক্লাস ফলো করো, ইকোনমিক্স হোম ফেসবুক পেজ ফলো করো। ইনশাল্লাহ অনেক অনেক আলোচনা করা আছে, সবসময় করা হয়, ভালো কিছু শিখতে পারবা। তো ভালো থাকো সবাই, আল্লাহ হাফিজ।